প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে। এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো আজকে। দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? তামান্না। তামান্না আপু। কি ভালো? হ্যাঁ তো তামান্না আপু, আজকে জীবনের গল্পটা শুনবো, বলা যাবে? হ্যাঁ হুম, বলার লেগে তাই তাই একটু বলো, আমরা একটু শুনি। যে অনেক কষ্টে রয়েছি। সৎ মা, আমার আম্মায় বিয়ে বসে গেছে, গাছ ছোটকালে ছিল। হুম, আমার সৎ মার কাছে থাকি, এখন বাসে বাসে কাজ করে। গাছ ছোট একজন ভাই আছে আর আমি আছি। মানে ছোট একটা ভাই আছে আর আমি আসি, বাসে বাসে কাজ করি খাই। মানে তুমি আছো আর আম্মু আছে? আম্মা আছে সৎ মা। মানে সৎ মা। বাবা? বাবা আছে, বাবা রিক্সা চালিয়ে খায়। রিক্সা চালিয়ে খায়। তা বাবা কি বলে না যে তুমি তো বড় হয়েছো, বিয়ে শাদী দেওয়া দরকার? না, বাবাকে তো কিছু বলেই নাই। যে কাজ করে, বাড়ি বাড়ি কাজ করে অনেক কষ্ট করে খাই। ছোট ভাইটারে পড়ালেখা শিখে, তার জন্য আমি কাজ করে খাই, তার জন্য বাবা কিছু বলে না। আমারে পাই বাবা সব ভুলে গেছে। মানে সৎমারে পাই খোঁজ লাগে না। সৎমারে পাই কি বাবা ভুলে গেছে? হ্যাঁ। তো এখন তোমাদের মানে কোনো খোঁজ খবর রাখে না নাকি? না। তো এই যে মানে ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, হুম, অনেকে ফোন দিয়ে অনেক কথা বলবে, ঠিক আছে? হুম। তো আগে বলো যে সেই কথাগুলো কি সবার কথা শুনবা, সবার ফোন কি রিসিভ করবা কিনা? না, আমি বাংলাদেশি মানুষরা, বাংলাদেশি ভাইরা ফোন দিলে আমি রিসিভ করবো না, কথা বলবো না। আমি আইছি বড় একটা মনের আশা লই। আমি অনেক মানে কষ্ট যারা করে- প্রবাসী আছে তারাও কিন্তু বাঙালি এবং বাংলাদেশি, হ্যাঁ, সব তো মিলেই থাকে। আমি বলছি তারা যারা কিন্তু হলে বাংলাদেশি- ফোন, কেউ কিন্তু তোমাকে ফোন দেবে না। না, আমি বলছি কি যারা বাংলাদেশে থাকে হ্যাঁ, আর যারা প্রবাসে থাকে তারা তো প্রবাসেই থাকে। হ্যাঁ, আমি প্রবাসী ভাইদের কথা বলছি। হ্যাঁ, আমি বলছি যে আমি ভিডিওর সামনে আইসি অনেক কষ্ট করি। আমি কোনো সময় ভিডিও করি নাই, অনেক একটা করে আইসি। আমি জোয়ান মাইয়ে বাসে বাসে কাজ করে খাই। আমি একটা বড় মনের আশা লিয়ে আইসি যে ভালো একটা আমার মনের মতো ভাই পারে, সে আমার পাশে থাকবে, আমিও সারা জীবন তার পাশে থাকবে। তো সারা জীবন পাশে থাকবা, সারা জীবন মানে যার পাশে থাকবা, হ্যাঁ, সে তো তোমার সাথে যোগাযোগ করতে হবে। তাহলে তোমার ফোন নাম্বারটা করে যে সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ, আমি তারা ভালো অনেক মানুষ। গরিব মানুষ, আমি একটা ভালো মনের মানুষ আইছি। যে ভালো একটা মানুষ পালে সে আমাকে বিয়ে করতে চাই, আমি তার কাছে বিয়ে বসে যাবো। কেন আমি অনেক কষ্ট করে প্রতিবেদনটা করছি, বুঝতে পারছেন? হুম। তো যারা তোমাকে সাহায্য সহযোগিতা করবে, হ্যাঁ, হুম। তাদেরকে কি তুমি ঠিকঠাক মতো কি মানে তাদের সাথে কথা বলবা? হ্যাঁ, আমি যারা আমার সাহায্য করবে আমি সবার লগে কথা বলবো। আমি অনেক কষ্ট করে তো প্রতিবেদনটা করছি। হ্যাঁ। আপুর দেশের বাড়ি কোথায়? আমার হুম। পাবনা। পাবনা। হুম। তো সেখানে তো মেন্টালের হাসপাতাল আছে একটা। হ্যাঁ, তো আমরা যেখানে থাকি ওখান থেকে 50 টাকা ভাড়া। পাবনাই মাথা থাকি আমরা। তুমি কি সুস্থ আছো না? না, তুমিও মেন্টাল? আমি সুস্থ আছি না, সুস্থ না থাকলে কি আসবে? আচ্ছা। তো কেউ যদি তোমার ভালোবাসার জন্য পাগল হয় তাহলে কি পাবনা যাবে নাকি? মন চাইলে তো সব জায়গায় যাইতে পারবে। মানুষের মনে যা ঠিক থাকলে পাবনা কি সব জায়গায় সে যাইতে পারবে। আর কি বলার আছে ভাই? না, আর কিছু বলার নেই। আমার এইটুকু বলার আছে যাতে ভালো একটা মনের মানুষরাই ফোন করে আমার আজে বাজে সে কথা বলবে না। দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।